السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إليه ترجعون. وقال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام: الموت جسر يوصل الحبيب إلى الحبيب، أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिह, कशफ तुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ, যেই মহান রব্বে কারিম আমাকে আপনাদেরকে আজকে শাবান মাসের তৃতীয় জুমআ আমাদের হায়াতের মধ্যে আরেকটি জুমআ দান করেছেন। আজকেও কিন্তু জুমআর নামাজের পরে একজনের জানাজা আছে, অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনো মানুষকে, কোনো না কোনো বান্দাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যাচ্ছেন। এই দুনিয়া ছাড়তে হচ্ছে। আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা এখনো হায়াতের মধ্যে রাখছেন, আশা করি ইনশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সবাই বলেন আমিন। এই পর্যন্ত যে রাখছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সকলের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এখনো এই গ্রামের উত্তর ধর্মনগরের অনেক মানুষ এখনো বিভিন্ন কাজে ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন কাজ কর্মে ব্যস্ত। আমি আপনি যে আগে আগে মসজিদে আসতে পারছি, এটা একমাত্র কার দয়া? একমাত্র আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিকটুকু দান করেছেন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন অল্প কিছু সময়ের জন্য, যেই সময়টার মধ্যে বান্দা তার আখিরাতের কিছু পুঁজি উপার্জন করতে পারবে, যেন এই পুঁজি দিয়ে আখিরাতের যে জীবন, যেই জীবনের শুরু তো আছে, শেষ কখনোই হবে না, ওই জীবনটা যেন এই দুনিয়ার পুঁজি দিয়ে ওই জীবনটা কাটাতে পারে। এই জন্য মহান রব্বে কারিম বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে যদি মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, সকলেই সকল বিষয় নিয়ে যদি মতভেদ করে, তবু একটা বিষয়ে সবাই একমত, সেটা হলো এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি স্থায়ী থাকতে পারবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। প্রত্যেক প্রাণী যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দান করেছেন, প্রত্যেকটা প্রাণীকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সে চাক বা না চাক। এই মৃত্যুটা তার ইচ্ছা অনুযায়ী হবে না, এই মৃত্যুটা হবে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যখন যার মৃত্যু নির্ধারণ করেছেন তখনই তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কখন এটা কেউ বলতে পারবে না। কার কখন মৃত্যু নির্ধারিত আছে, এই মৃত্যুর সময় মাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এই মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, একমাত্র যার মৃত্যু হয় একমাত্র সে ব্যক্তি বুঝে। দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন বেদনা হলো একজন গর্ভবতী মায়ের বেদনা। সেই বেদনাটা পরিমাপ করার মতো এই দুনিয়ার মধ্যে কোনো যন্ত্র বের হয় নাই, কিয়ামত পর্যন্ত বের হওয়া সম্ভব না, এত ব্যথা। আর মৃত্যুর ব্যথাটা হলো দুনিয়া ত্যাগ করার সময় যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা বোঝার মতো যে ব্যক্তি একমাত্র মৃত্যুবরণ করে সেই বুঝতে পারে মৃত্যুর যন্ত্রণা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে দাওয়াত নিয়ে গেলে গিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নিকট রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। জাতি বলল, উম্মতরা বলল, না না, আমরা বিশ্বাস করি না। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, কি করলে তোমরা বিশ্বাস করবা যে আমি তোমাদের নবী? লোকগুলো বলতে লাগলো, যদি একটা কাজ করেন তাইলে আমরা বিশ্বাস করব যে আপনি আমাদের নবী। ডাক দিয়ে বললেন, ঈসা, যদি কবরস্থানে গিয়ে একটা লোককে ডাক দিয়ে তুমি জীবিত করতে পারো তাইলে আমরা বিশ্বাস করব তুমি হলো আমাদের নবী। কেমন প্রশ্ন করলো! ঈসা সাথে সাথে হাতটা তুই না আল্লাহর দিকে তাকাইয়া বলল, আল্লাহ, এই মৃত্যু দানকারীও তো আপনি, জীবিত করার মালিকও তো আপনি, আমি তো কিছুই পারি না, তবে আপনি যে আমাকে নবী বানাইছেন সেটা তো সত্যরে মান। আমার উম্মতরা বলতেছে, যদি আমি মৃত্যু লোককে জীবিত করতে পারি তাইলে তারা আমাকে নবী মানবে। ওগো আল্লাহ, আপনি আমাকে সেই শক্তি দান করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ঈসা, যাও, আমি তোমাকে সেই শক্তি দান করে দিয়েছি। জাতি উম্মত ঈসা রূহুল্লাহকে নিয়ে একটা পুরাতন কবরস্থানে গেল। যাওয়ার পরে ঈসা ডাক দিয়ে একটা কবরে কি ইশারা করে বলল, কুম বিইজনিল্লাহ, এই কবরের লোক, তুমি আল্লাহর আদেশে উঠে যাও। সাথে সাথে কবর থেকে একটা লোক উঠে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। যখন ওই লোকটা দাঁড়ালো, তার দাড়িগুলো সাদা, শরীর দিয়ে গাম ধরতেছে, টপ 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 করে পড়তেছে। তখন ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, এ ভাই, তোমার নাম কি? তখন ওই লোকটা উত্তর না দিয়ে বলল, ওগো নবী, আমি আপনাকে চিনি, আপনি হলো ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তুমি আমাকে কিভাবে চিনো? বললেন, আমি হলো, আমার নাম হলো সাম, আমার বাবার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবা বলেছে আমার পরে এমন একজন নবী আসবে, তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করবে। এই কবরে যদি আসে তাইলে সম্ভবত তোমাকে জীবিত করবেন, আর যদি তোমাকে জীবিত করেন তাইলে মনে করবো ওই লোকটাই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী বলে আমি বিশ্বাস করি না, কারণ আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছে,
ওই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেদের দাড়ি কখনো সাদা হয় না, তাদের দাড়ি সবসময় কালো থাকে। তখন ওই লোকটি ডাক দিয়ে বলল, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দাড়িটাও কালো ছিল, কিন্তু যখন মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার সামনে আসলেন, ঈসা এমন একটা থাবা দিয়েছেন, সেই থাবার বেদনায় আমার কালো দাড়িগুলো সাথে সাথে সাদা হয়ে গিয়েছে। এত মৃত্যুর যন্ত্রণা। তারপর আবার বললেন, না আমি বিশ্বাস করি না। ঈসা রূহুল্লাহ বললেন ওই লোকটাকে যে তুমি নূহ আলাইহিস সালামের বংশধর, এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার যে কিতাব আছে কিতাবের মধ্যে আমি পড়েছি যে ঈসা নূহ আলাইহিস সালামের বংশধর কখনো ঘামে না, কারণ তারা প্রচুর শক্তিশালী হয়, তাদের শরীর থেকে কখনো ঘাম ঝরে না। ওই লোকটা ডাক দিয়ে বলল, ও নবী ঈসা, আমি ছিলাম খুব শক্তিশালী, কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মালাকুল মাউত যখন আমাকে পাকড়াও করলো, আমার রূহটা একবার মাথা থেকে পায়ের কর্নারে দৌড় মারে, শুধু পুরাটা শরীরের মধ্যে ঘুরপাক খায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে পুরাটা রূহ, পুরাটা শরীর শুধু দৌড়াতে থাকে। এই দৌড়াতে দৌড়াতে যে আমার শরীরে একটা ঘাম ধরলো, আজকে হাজার হাজার বছর হয়ে গেল, এখনো সেই ঘাম আমার শরীর থেকে ঝরতেছে। এটাই হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, একমাত্র ওই ব্যক্তি বুঝবে এই মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। তবে পুরা মানব জাতির মধ্যে সবচেয়ে সহজ মৃত্যুবরণ হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় আসে, আজরাইল দরজার মধ্যে দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজরাইল, আমি আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাও যাও আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার বন্ধুকে আমার কাছে কি আসতে চায় নাকি, আর যদি থাকতে চায় তাও পারবে। অনুমতি দিলেন, আল্লাহ নবী রাজি হলেন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আজরাইল মাত্র হাতটা আল্লাহর নবীর বুকের মধ্যে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বললেন, আরে আজরাইল, আমি নবীকে এত সহজ ভাবে তুমি জান কবজ করতেছো, তারপরে তোমার হাতটা যখন আমার বুকের উপর পড়লো, আমার মনে হলো যে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর পড়ছে। এত কষ্ট মৃত্যুর, মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। তবে মৃত্যুর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো বৎকারের মৃত্যু, আর একটা হলো নেককার ব্যক্তির মৃত্যু। যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আজরাইল, যাও যাও, আমার ওই বান্দাকে তোমরা নিয়ে আসো, স্বাগতম জানিয়ে নিয়ে আসো। আমি ওই বান্দার পরীক্ষা নিয়েছি, ওই বান্দা পরীক্ষার মধ্যে পাস হয়ে গিয়েছে। যাও যাও, আমার ওই বান্দাকে স্বাগতম স্বাগতম জানিয়ে আমার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে ওই বান্দার কাছে হাজির হয়। প্রত্যেকটা ফেরেশতার হাতে ফুলদানি থাকে, রাইহান ফুলের সুগন্ধি। একটা রুমাল থাকে, এই রুমালটার মধ্যে ফুলের সুবাসে ভরা। চতুর্দিক দিয়ে ওই লোকটাকে ঘেরাও করে ফেরেশতারা ওই নেককার লোকটাকে ঘেরাও করে।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়, ওরগুলো তাকিয়ে হাসতে থাকে আর দেখতে থাকে, ও বান্দা আমরা তোমার জন্য আসি, আসো আমি আমাদের হুরদের কাছে তুমি চলে আসো। জান্নাতের নাজ নিয়ামতগুলো তার সামনে তুলে দেওয়া হয়, তার থুতনি গেছে ওই রুমালটাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমালটাকে তার থুতনির নিচে ধরে আর বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার শরীর থেকে আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা আমার নিকটবর্তীশীল বান্দা তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি বের হয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো নেককার ব্যক্তির মৃত্যু। ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এবং এটার উপর অবিচল থাকে। ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয় মৃত্যুর সময়, যে আমরা তোমার বন্ধু দুনিয়াতে ও আখিরাতে, তোমার বন্ধু, তুমি ভয় পেও না। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমার জন্য তুমি যা চাও সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। তুমি যা দাবি করো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। নুজুলাম মিন গফুরির রহিম, এই সব কিছু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় প্রভুর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ দান করবেন। নেককার ব্যক্তির মৃত্যুর সময় যখন জান্নাতের সবগুলো নিদর্শন দেখানো হয়, নাজ নিয়ামতগুলো দেখানো হয়, মৃত ব্যক্তির রূপটা পাগল হয়ে যায়, কখন ছুটে ছুটে বের হবে। আর বৎকার মৃত্যুর সময় যখন আজরাইলকে দেখে, তার রূপটা পুরাটা শরীরের মধ্যে একটা দৌড়াদৌড়ি করতে থাকে, না না আমি বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। হে নবী, আপনি জালেমদেরকে দেখবেন যখন তারা মৃত্যু শয্যায় আসে, ফেরেশতারা তাদের উপর হাত সম্প্রসারিত করে এবং বলে, আখরিজু আনফুসাকুম, এ রূহ বের হও, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে লাঞ্ছনা করে শাস্তি দেওয়া হবে।
বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অসত্য বলতে। ও বিমা কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাপারে তোমরা অহংকার করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতো তোমরা নামাজ পড়ো, তোমরা বলতে না না আমরা নামাজ পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতো রোজা রাখো, তোমরা বলতে না না আমরা রোজা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ তো তোমরা তা মানতা না, এই কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনা করে শাস্তি দেওয়া হবে। নিশানে মর্দে মুমিন বাতুহু ইয়াম, निशान मर्द मोमिन बातुहु याम, जो मर गया तबस्सुम पर लबीहु। যখন নেককার মৃত্যু আসে তখন কবি বলেন ঠোঁটের মধ্যে মুস্কি হাসি আসে, আর যখন বদকার মৃত্যু হয় তখন ভয়ে অনেক সময় অনেকজন মৃত্যুবরণ করলে দেখবেন চোখ টোক বের হয়ে যায়, পেশাব পায়খানা করে ফেলে। হ্যাঁ, এটাই মৃত্যুর যন্ত্রণা। এজন্য নেককার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করেন ভাই। কখন মৃত্যু এসে যায় কোনো গ্যারান্টি নেই। নিজের জীবনটাকে যতক্ষণ হায়াত আছে ততক্ষণ মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।